আপনি কি জানেন এক অভিশপ্ত গন্ধর্ব কিভাবে একাদশী ব্রতের শক্তিতে ফিরে পেল মানব জীবন? এক অপ্সরার ভালোবাসা কিভাবে ভাঙল ভয়ঙ্কর অভিশাপ? আজ আমরা জানব কামোদা একাদশীর সেই অলৌকিক কাহিনী, যেখানে প্রেম, পাপ, শাস্তি আর মুক্তির এক গভীর রহস্য লুকিয়ে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো এই ব্রত করলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। বন্ধুরা, প্রাচীনকালে এক সুন্দর নগরী ছিল, রত্তপুরা। এই নগরীতে বাস করতেন অসংখ্য দেবতা, গন্ধর্ব এবং অপ্সরা। সেই গন্ধর্বদের একজন ছিলেন ললিত, যিনি ছিলেন অত্যন্ত সুদর্শন এবং সঙ্গীতে অসাধারণ পারদর্শী। আর তার স্ত্রী ললিতা এক অপরূপ সুন্দরী অপ্সরা, যিনি তার স্বামীর প্রতি গভীরভাবে নিবেদিত ছিলেন। একদিন রাজা পুণ্ডরীক দরবারে সঙ্গীত পরিবেশন করছিলেন ললিত, কিন্তু হঠাৎই তার মন চলে যায় তার প্রিয় স্ত্রী ললিতার দিকে। ফলে সুরের মধ্যে ভুল হয়ে যায়। রাজা পুণ্ডরীক ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং তাকে বলেন, তুমি আমার দরবারে দাঁড়িয়ে অবহেলা করছো। তোমার এই দোষের জন্য তুমি হবে এক ভয়ঙ্কর রাক্ষস। এই কথা বলার মুহূর্তের মধ্যে ললিত হয়ে গেলেন এক বিকৃত ভয়ঙ্কর রাক্ষস। স্বামীর এই দুর্দশা দেখে অপ্সরা ললিতা ভেঙে পড়লেন না, বরং তিনি শুরু করলেন তার স্বামীকে মুক্ত করার গোপন পথ খোঁজা। খুঁজতে খুঁজতে তিনি এক ঋষির আশ্রমে পৌঁছে গেলেন। ঋষির নাম শৃঙ্গী মুনি। ললিতা তার কাছে কাঁদতে কাঁদতে বললেন, হে মুনি, আমার স্বামীকে এই অভিশাপ থেকে মুক্ত করার উপায় কি? ঋষি বললেন, তুমি যদি চৈত্র মাসে শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করো, তবে তোমার স্বামী এই অভিশাপ থেকে মুক্তি পাবে। ললিতা এই কথা শোনার পর নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করলেন। উপবাস, জপ, ভগবান বিষ্ণুর পূজা সবই সাধ্যমতো করেছিলেন। একাদশীর পুণ্যফলে অভিশপ্ত রাক্ষস ললিত ফিরে পেলেন তার আসল রূপ। দুজনের মিলনে আবার ফিরে এলো সুখ, শান্তি এবং প্রেম। এই কাহিনী আমাদের শেখায় একাদশী ব্রতের অসীম শক্তি। সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। পাপ যত বড়ই হোক, ভক্তি ও ব্রত দিয়ে মুক্তি কিন্তু সম্ভব। এই ব্রত পালন করলে মানসিক ক্লেশ কিন্তু দূর হয়, পূর্ব জীবনের অভিশাপ কিন্তু দূর হয়ে যায়। ক্রিয়মান কর্মে যদি কিছু খারাপ করে থাকেন, সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যায়। জীবনে যে কোনো রকমের কষ্ট যা দীর্ঘদিন ধরে আপনাকে ভোগাচ্ছে, সেই কষ্ট থেকেও আপনার মুক্তি হয়ে যাবে। জীবনে যত রকমের বাধা আপনি পেরোচ্ছেন, সেই বাধা থেকেও আপনি মুক্ত হতে পারেন। যদি আপনি চান আপনার জীবনের সমস্ত কষ্ট, সমস্ত পাপ বা বাধা দূর হয়ে যাক, তাহলে ভক্তি ভরে অন্তত বছরে একবার হলেও কামোদা একাদশীর ব্রত পালন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান আপনি কি এই ব্রত পালন করেন, এবং কমেন্টে লিখে যাবেন জয় শ্রী বিষ্ণু। খুব তাড়াতাড়ি ফিরব নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।